হাদিস। ওয়ারাদ্দুল মাযালিম, যত মানুষের সাথে আমি জুলম করছি, তাদের যেই জিনিসটার কারণে আমি জুলম করছি সেটা তাদের কাছে পৌঁছে দেওয়া। ওয়ারাদ্দুল মাযালিম, আমার এক ভাইয়ের সাথে আমি খুব মন্দ আচরণ করছি, উচিত ছিল না, আমার মেজাজ খারাপ, খিটখিটে মেজাজের মানুষ, আমি কত কথা বলে ফেলাইছি আমার ভাইয়ের সাথে। তো মানুষের সামনে তো বলতে পারি না, লজ্জা লাগে। এক গলিতে দেখা হয়ে গেছে, হঠাৎ করে আমি হাতে ধরে ফেলাইলাম, ভাই আপনার অন্তরটার মধ্যে আমি দেখছি চেহারাটা কালো হয়ে গেছে, আমি অজান্তেই, আমার ফ্যামিলির একটা সমস্যা ছিল, মেজাজটা খিটখিটে, এমনি আমার তো একটা কথা বলে ফেলেছি, দেখছি আপনার অন্তরের মধ্যে লেগে পড়ছে, চেহারায় বুঝে গেছে, ভাই আল্লাহর ওয়াস্তে আপনার কাছে আমি মাফ চাই। আমার ইজ্জত চলে যাবে, আমার ইজ্জত চলে যাবে। এটা সে ছোট হবে না, সে তার কাছে বড় হবে, সে তার কাছে বড় হবে, ছুটে যাবে। ওয়ারাদ্দুল মাযালিম, অথবা মালের ব্যাপার যদি হয়ে থাকে যে মালের খেয়ানত করছি, এটা প্রাপকের কাছে, গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া। 4 নাম্বার ইস্তিহলালুল খুসুম, এখন থেকে যত হালাল আছে হালালের উপর জমে থাকা, এখন থেকে ভবিষ্যৎ জীবনের জন্য, বর্তমান থেকে ভবিষ্যৎ পর্যন্ত যতটুকু সময়ের নিয়ামত আমি পাই হালালের উপর জমে থাকা। 5 নাম্বার আনতাজিমা আল্লাহ তাউদ, আনতাজিমা, খুব দৃঢ় প্রতিজ্ঞ হওয়া, আল্লাহ তাউদ, যতদিন বেঁচে থাকি কোনোদিনই অপরাধ করব না, এরকম দৃঢ় প্রতিজ্ঞ হওয়া। 6 নাম্বার আনতুযিবা নাফসাকা ফি তুআতিল্লাহ কামা আযাবতাহা ফিল মাআসিয়াত, এখন থেকে আল্লাহ তাআলার দাসত্বের মধ্যে, বন্দেগীর মধ্যে নিজেকে এভাবে লাগায় রাখা যেভাবে আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে আমার নিজেকে আমি লাগাইছিলাম। ওয়া আন আযাকাতাহা মুরাদাত তুআতি কামা আযাকাতাহা হালাওয়াতাল মাআসি, আমি যখন গুনাহ করছিলাম, গুনাহ করে একটা মজা পাইছি না? গুনার মধ্যে মজা আছে কি নাই? একটা মজা তো আছে, নগদ একটা মজা। ধরুন হারাম টাকা আনলাম, একটা মজা আছে না? আমার টাকা ছিল না, অনেকগুলো টাকা আমি অন্যায় বা বেকার কাছ থেকে নিয়ে আসলাম। জিনা, ব্যভিচার, যত অপরাধ আছে সব অপরাধের মধ্যে যদিও ভোগান্তি আছে, কিন্তু তাৎক্ষণিক একটা মজা তো আছে। যেভাবে তুমি অন্যায় করে মজা লুটছিলা, বর্তমানে ওই ভালো কাজ করতে যায় যে তিক্ততা, সেটার মধ্যে নিজেকে লাগায় রাখো, তিক্ততার মজা লুটতে থাকো, তিক্ততার মজা নিতে থাকো। নেক আমলের মধ্যে মজা আছে না নাই? একটা মজা আছে, এটা নিতে থাকো তুমি, যদিও একটু তিক্ত। তো এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তুমি 6 নাম্বার শর্ত বলছেন যে